রংপুর নগরের জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায়নি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তবে শহর থেকে দূরে মাহিগঞ্জ ডিগ্রি কলেজে মাঠে শুক্রবার ২২ নভেম্বর দুপুরে সংগঠনটি সমাবেশ আয়োজন করে। ইতিমধ্যেই যা মহাজাগরণ সৃষ্টি করেছে, মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠেছে লাখো সনাতনী। সনাতন জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, আমরা জিলা স্কুল মাঠে সমাবেশ করতে জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয়নি। এর পরিবর্তে রংপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করতে দেওয়া হয়েছে ১৫টি শর্ত। গতকাল এ বিষয়ে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বলেন, রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশের অনুমতি চাইলে প্রথমে প্রশাসন আশ্বাস দিলেও তারপরে বাতিল করে দেয়। মুসলিম ও মসজিদ অধ্যুষিত অঞ্চল মাহিগঞ্জ কলেজ মাঠে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, ওখানে আমরা নিরাপদ মনে করিনি। আমরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলে আমাদের সঙ্গে রংপুরের কোনো লোক না থাকায় উনি দেখা করেননি। এই ঘটনা আমাদের খুব আহত করেছে, তাই অনেকটা বাধ্য হয়েই আজ আমরা মাহিগঞ্জেই নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশে যোগ দিয়েছি। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। মাহিগঞ্জের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে সনাতনীরা হামলার শিকারও হয়েছেন। কোন জায়গায়? কি নাম আপনার? হ্যাঁ, নীলমোহন। নীলমোহন, হ্যাঁ। আপনারা কোথায় যাচ্ছিলেন? আমাদের সম্মেলনে যেতেছি। এটা কিভাবে হলো আপনার? আমাকে রোডের মধ্যে ওনারা ধরে মারছে। উৎপল দাস, বাংলা অ্যাফেয়ার্স।